আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াস কুকিং হাউস। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে খাজা বা গজার রেসিপি নিয়ে। এই রেসিপিটি আপনারা বাসায় একবার বানালে বাচ্চারা সবাই পছন্দ করবে। আর এই গজা খেতে দোকান থেকে কিনে নিয়ে এসে খেতে আর মন চাইবে না, বাসাতেই বানাতে মন চাইবে। কারণ খুব কম খরচে বাসায় অনেকগুলো গজা তৈরি করা যায়। আর যেহেতু বাইরের খাবার অস্বাস্থ্যকর, বাসায় বানালে এটা স্বাস্থ্যকর হয়। এখানে আমি 1 কাপ ময়দার আটা নিয়েছি, হাফ চামচ নিয়েছি বেকিং পাউডার, হাফ চামচ মতো লবণ, আর এখানে 1/4 কাপ দিয়েছি সয়াবিন তেল। তারপরে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে তেলের সঙ্গে মিক্স করে নিয়েছি। তখন দেখবেন দলা পাকানো যাচ্ছে, বুঝে নিতে হবে আপনার ময়দাটা ভালোভাবে মাখানো হয়েছে। তারপর এখানে নর্মাল পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই নর্মাল পানি দিয়ে তৈরি করতে হবে, কারণ একসঙ্গে বেশি পানি দিলে আটাটা নরম হয়ে যাবে। আর এখানে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে, তাই অবশ্যই অল্প অল্প পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু সফট থাকবে না, এরকম মনে করেন আপনার ফাটা ফাটা টাইপের থাকবে, অতটা ভালোভাবে থাকবে না। আর এটাই তখনই কিন্তু বুঝে নিতে হবে যে আপনার ডোটা পারফেক্টভাবে মাখানো হয়েছে। তারপর এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে সময় কম থাকলে আপনার 15 মিনিট মতো এটাকে রেস্টে রাখতে পারেন। তারপর এখানে আমি এখন শিরাটা করে নেব। তাই এখানে 1 কাপ পানি দিয়েছি আর দিয়েছি 1 কাপ চিনি, একটা এলাচ ফাটিয়ে দিয়েছি। তারপর এখন এখানে আমি শিরাটা তৈরি করে নেব। যখন দেখবেন বলক চলে এসেছে, বলক আসার পর 2 থেকে 3 মিনিট মতো জাল করে নিলেই হয়ে যাবে। এই শিরাটা কিন্তু একটার বা দুটার হবে না, জাস্ট একটু 18 টাইপের থাকবে। আপনারা এরকমভাবে তৈরি করে নেবেন। তারপর এখন ময়দাটা আমি আর একটু ভালোভাবে মাখিয়ে নেব। এখন এটাকে একটা বড় একটা রুটি তৈরি করে নিতে হবে, মোটা করে একটা রুটি তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু বেশ মোটা করে একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন এটাকে কেটে 4 ভাগ করে নিতে হবে। চাইলে আপনারা আরও বেশি কম বেশি করে নিতে পারেন। তারপর এগুলো সব একসঙ্গে আবারও আরেকটা রুটি বেলে নিতে হবে। এভাবে কিন্তু 2 থেকে 3 বার বা 3 থেকে 4 বার করে নিতে হবে। রুটি তৈরি করবেন আর মোটা করে রুটি তৈরি করতে হবে, আর আবারও এটাকে কেটে নিতে হবে। দিয়ে এভাবে কয়েকবার করতে হবে, তাহলে সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাবে আর অনেক সুন্দর গজাগুলো তৈরি হবে। আমি বেশ কয়েকবার এটাকে কেটে কেটে এভাবে রুটি তৈরি করে নিয়েছি, আর লেয়ারগুলো অনেক সুন্দর হয়েছিল। অবশ্যই মোটা করে করতে হবে। আপনারা ভিডিওটি ভালোভাবে ফলো করলে বুঝতে পারবেন আমি কিভাবে করেছিলাম। এখন কিন্তু বাসাতেই গজা বানানো অনেক ইজি। খুব কম খরচে মাত্র 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো গজা তৈরি করা যায়। দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এভাবে কিন্তু কয়েকবার করে নিলেই অনেক সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাবে, আর আপনার গজাগুলো অনেক পারফেক্ট হবে। তারপর আমি যে শেপে গজাগুলো করব ওইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা করে রাখতে পারেন অথবা গোল গোল সাইজেরও রাখতে পারেন। আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই করবেন। আমার কাছে এটা ভালো লেগেছে, এই জন্য আমি এটা এভাবেই করে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে। এখানে আপনারা কড়াইতে পরিমাপ মতো তেল দিয়ে দিবেন, যেন গজাগুলো ভালোভাবে তেলে ভাজতে পারে। তারপর তেলটা কুসুম গরম হলে কিন্তু দিয়ে দিতে হবে। এই যে দেখুন, আমি একটা বল দিয়ে দিয়েছি, হালকা করে ভিতর থেকে বাবলস বের হচ্ছে। এইভাবেই সব দিয়ে দিতে হবে গজাগুলো। তারপর এটাকে মিডিয়ামের চাইতে একটু কম, লোয়ের চাইতে একটু বেশি আঁচে এটাকে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু যেন বেশি না হয়। দেখবেন এগুলো ফুলে কিন্তু অনেক মোটা হয়ে যাবে আর লেয়ারগুলো অনেক সুন্দরভাবে ক্রিয়েট হবে। আমি সময় নিয়ে এগুলোকে কিন্তু হালকা আঁচে ভেজে নিয়েছি। এগুলো যেহেতু অনেক নরম থাকে, তাই আপনারা হালকাভাবে এটাকে নেড়ে দিবেন, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন, তেলে দেওয়ার পরপরই লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর কতটা মোটা হয়ে গেছে ফুলে। এভাবে কিন্তু লাল করে এটাকে ভেজে নিতে হবে। এই যে দেখুন, আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন এটাকে তুলে নিতে হবে। তারপর এই গরম
গজাগুলো দিয়ে দিতে হবে শিরায়। আপনাদের বলে রাখি, শিরাটা যদি